এর কথা আলোচনা হচ্ছে, আল্লাহ রসুলের কথা আলোচনা করা হচ্ছে। এবং আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যত কথাই শুনি না কেন সেটা মনের মধ্যে আমাদেরকে ফিট করতে হবে, দিলের মধ্যে ফিট করতে হবে। ফিট যদি আমি না করতে পারি, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের হয়ে গেল, তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকবে না। আমাদের জীবনে এই কোরআন হাদিসকে ফিট করতে হবে। আল্লাহর নবী কাছে কিন্তু কাফের মুশরিকরাও তাদের ধন সম্পদ তাদের কাছে গচ্ছিত রাখতেন। কেন রাখতেন? কারণ ওখানে রেখে ওনারা স্বস্তি ফিল করতেন যে এখানে রাখলে আমার আমানত নষ্ট হবে না, আমার আমানত যেমন ছিল তেমন থাকবে। কিন্তু আজকে আমরা মসজিদে আসছি, মাদ্রাসা তৈরি করছি, ওয়াজ মাহফিলে আসছি, কিন্তু আমার প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদ নয়। আমি আমার বেড়া চেঞ্জ আমার ওয়াল চেঞ্জ করে প্রতিবেশীর মধ্যে ঢুকে যাচ্ছি। এই নামাজ কিন্তু আপনাকে কাল কিয়ামতের মাঠে সেই কঠিন আগুন থেকে বাঁচাতে পারবে না, কবরের কঠিন আগুন থেকে বাঁচাতে পারবে না। যে নামাজ, যে আমল আপনাকে দুনিয়ায় খারাপ কাজ করা থেকে বিরত রাখতে পারছে না, সেই নামাজ কিন্তু কবরের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না। সুতরাং আমাদেরকে এমন ভাবে এই জিনিসটাকে আমল করতে হবে, এমন ভাবে নামাজ পড়তে হবে যে নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আর কবুলের তো বিভিন্ন শর্ত আছে, যেটা হুজুর ওরা ওয়াজ করে বলবেন। শুধু নামাজ পড়ে এসে চলে গেলে হবে না। আমি অবৈধভাবে ইনকাম করব, মসজিদে এসে দিব, এটা আপনার কাল কিয়ামতের দিনে আপনার নাজাতের ফয়সালা কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু আমাদেরকে সবকিছু ঠিকঠাক রাখতে হবে, আমাদের ঈমানকে সেই পর্যায়ে নিতে হবে যে আল্লাহ আমার মালিক, আল্লাহ উত্তম ফয়সালাকারী, আমাকে সেইভাবে